বানাবো আমি মাটন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিয়েছি তেজপাতা, জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব মশলাগুলো একে একে। পেঁয়াজটা লাল হয়ে গেছে, দিয়ে দিলাম জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, দিয়ে মশলাটা আমি ভালো করে আস্তে আস্তে কষে নেব। আলু আমি ভাজবো না, আলু না ভেজেই আজকে আমি মটন রান্না করব। সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে কষে নিচ্ছি। টমেটোটা মাঝখানে আমি দিয়ে দিয়েছি, দেখাইনি। মশলাটা কষা হয়ে গেছে, মটনটা আমি দিয়ে দিচ্ছি। মটনটা নেড়ে চেড়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেবো। 10 মিনিট পরে ফিরে এলাম। সামান্য একটু হলুদের প্রয়োজন ছিল, আমি এখন দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আমি আরেকটু কষে নেব। কষে আমি কুকারে দিয়ে দেব। কষানোটা প্রায় হয়ে এসছে, আমি কুকারে দিয়ে দেব মটনটা। একটু ঢেকে ঢাকনা উল্টে দিয়ে দিলাম কাঁচা আলু ওপর থেকে। আলু আমি ভাজিনি, এবার তুলে দিচ্ছি কুকারে। কষাটা ভালোভাবে হয়ে গেছে, কুকারে দিয়ে আমি 3টে সিটি দিয়ে নেব। সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। গরম মশলা দেবো, তাই একটু ফুটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। হয়ে গেছে মটন রান্না, নামিয়ে নিয়েছি মটনটা।